আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমি আর নিটোল আজকে সিটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে আজকের ওয়েদারটা একটু ডাল, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে, আবার একটু রোদও আছে, একটা মিক্সড ওয়েদার। এই যে নিটোল, আমরা আজকে গাড়ি নিচ্ছি না, সিটিতে যাব দেখে। আমাদের বাসার কাছেই স্টেশন, ওই যে স্টেশন দেখা যাচ্ছে এখান থেকেই দেখা যায়। ট্রেনে করেই সিটিতে যাব। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়েই স্টেশনের কাছে, আর যাওয়ার সময় দেখি রাস্তার ধারে অনেক অনেক কবুতর। এগুলো প্রতিদিন এখানে আসে, এত ভালো লাগে ওদেরকে দেখতে। এক ঝাঁকে আসে, আবার মানুষ দেখলে এক ঝাঁক দিয়ে উড়ে যায়, আবার ঘুরে ফিরে এখানেই আসে। এই জায়গাটাতেই ওরা থাকে। এখানে আবার দেখা যাচ্ছে গাছের নিচেই বাটি বোতল দেওয়া ওদের খাবারের জন্য। ওই বোতলের ভিতরেও পানি আছে, এখানেও পানি আছে, খাবারও দেয় মনে হয় এই বাসার মানুষ। অস্ট্রেলিয়াতে সবাই খুব বেশি অ্যানিম্যাল লাভার, অনেক বেশি। তাদের বেশিরভাগ বাসায় পেটস থাকে, ডগস, ক্যাটস। ইভেন আমাদের পাশের এই বাসাটাতেও একটা ক্যাট আছে, এই বাসাতেও 3টা ক্যাট আছে। সো এখানে সবার মন অনেক ভালো, সবাই খুব কেয়ারিং, ফ্রেন্ডলি। এই যে যাচ্ছি, আজকেও দেখি একটা বাসার সামনে কম্পিউটার, গেমিং চেয়ার ডাম্প করে রেখেছে। আর এই তো আমরা অলমোস্ট চলে আসছি স্টেশনে। এখান থেকে আমাদের বাসা দেখা যায়, ওই যে আমাদের গাড়িও দেখা যাচ্ছে পার্ক করা, খুবই কাছে, মাত্র 1 মিনিট লাগে আসতে। এটা আমাদের জন্য অনেক 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 অ্যাডভান্টেজ, বিকজ আমরা যখন তখন যেখানে সেখানে এই স্টেশন থেকে ট্রেনে করে চলে যেতে পারি। আর তাছাড়া এখানে 10 মিনিট আধা ঘন্টার পরপরই ট্রেন আসতেই থাকে। সো এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা স্টেশনে চলে এসেছি, প্ল্যাটফর্মে উঠবো এখন। এখানে আবার হোয়াইট লাইন থাকে, ট্রেন আসলে এই হোয়াইট লাইনের পিছনে দাঁড়াতে হয়, আর পার হওয়ার সময় ডানে বায়ে দেখে পার হতে হয়। সো আমাদের ট্রেন কিন্তু অলমোস্ট চলে আসছে, আমরা একদম টাইমলি পৌঁছে গেছি। এই যে প্ল্যাটফর্ম 1-এ এসে আমাদের ট্রেনটি থামবে। আকাশটা এখনও অন্ধকার, মেঘগুলো অনেক কালো হয়ে আছে, হঠাৎই বৃষ্টি পড়া শুরু হতে পারে। আমি একটু হাঁপাচ্ছি, সরি, কারণ আমি অনেক দৌড়ায় আসলাম, বিকজ ট্রেন অলমোস্ট চলে আসছে। ওই পাশের ভিউটা আমার এত ভালো লাগে, অনেক সুন্দর। যদিও আজকে ওয়েদারটা একটু ডাল আর মেঘগুলো কালো হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন সানি ওয়েদার থাকে এত সুন্দর লাগে। খুব সুন্দর একটা ওয়েদার আজকে, আর স্পেশালি ভালো লাগতেছে যে ঠান্ডা বাতাসের মধ্যেও একটা মিষ্টি মিষ্টি রোদ আছে, যেটা আমরা খুব মিস করছি গত কয়েকদিন, বিকজ একটানা অনেকদিন বৃষ্টি হয়েছিল। বা ঠান্ডা প্রচুর, অনেক ঠান্ডা বাতাস, বাট এই মিষ্টি রোদটা খুব ভালো লাগতেছে, ভালো লাগে ঠান্ডার মধ্যে পড়লে। মিক্সড ওয়েদার, খুব সুন্দর। ওই যে আমাদের ট্রেন অলমোস্ট চলে আসছে, আমরা ওয়েট করছি। আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে আজকে মোটামুটি ফাঁকাই, তেমন মানুষজন নেই। আর আকাশ তো এখনো কালো হয়ে আছে। এটা একটা স্টেশনে থামলো, ওই যে দেখা যাচ্ছে কালো
বাড়ির আশেপাশে কমলা ধরে আছে। এখানে অনেক মানুষের বাসার ইয়ার্ডে বা গার্ডেনে কমলার গাছ অনেক বেশি, অনেক কমলা ধরে থাকে। মানে কেউ পারেও না, খায়ও না, জাস্ট এভাবেই থাকে, দেখতে ভালো লাগে। না হলে হয়ে যাবে 6 ঘন্টা পর পর খেতে হবে না, নাকি 8 ঘন্টা? আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। যখন সানি ওয়েদার থাকে তখন এত সুন্দর লাগে। আজকের ওয়েদারটা একটু ডাল দেখে কেমন দেখাচ্ছে, বাট এটা যখন সানি ওয়েদার থাকে এত ভালো লাগে। দূর থেকে পুরো শহরটা দেখা যায়। Welcome to Greenfield. Welcome aboard the next stop. তো আমরা ট্রেন থেকে নেমে এখন সিটির দিকেই যাব। এই রেলওয়ে স্টেশনটা এত সুন্দর, মানে অনেক অ্যাস্থেটিক লাগে। আমার অনেক ভালো লাগে, বেশ বড় আর খুব এলিগেন্ট লাগে। এখানে ক্যাফে শপ আছে, ভিতরে ওয়াশরুম আছে, তারপরে ছোটোখাটো লাইব্রেরি মনে হয়, কিছু একটা এরকম টাইপের কিছু একটা আছে। চলে আসলাম সিটিতে। এখন রাস্তা পার হয়ে আমরা ওপারে যাব। ওদিকে একটা ট্রাম দাঁড়িয়ে আছে। আমরা ওই যে স্টেশন থেকে পার হয়ে এপারে চলে আসলাম। আমরা এখন মেইন জায়গায় চলে এসেছি। এই জায়গাটা সবসময় অনেক ক্রাউডেড থাকে, আর এখানে সবসময় কেউ না কেউ গান করে বা নাচ করে, তাদের ট্যালেন্টগুলো এখানে শো করে। যাদের ভালো লাগে তারা দেখে, এনজয় করে। আবার অনেকে টিপস দিয়ে যায়। এই যে একজন আমরা এখন একটা মলে ঢুকছি। এমনি ঢুকলাম, আবার বের হয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমার অল টাইম ফেভারিট। কেন যেন খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। এটা খুব ফেমাস একটা জায়গা। এখানে কিছু পিগের স্ট্যাচু আছে। এই রোডটার আশেপাশে সব ধরনের বড় বড় ব্র্যান্ডসের দোকান আছে। এটা হচ্ছে রান্ডেল মল প্লাজা। এই এরিয়াটা বেসিক্যালি হচ্ছে রান্ডেল মলের স্ট্রিট হিসেবেই পরিচিত। এই যে H&M এর
দোকান। এখান থেকে আবার ওই যে কোলস দেখা যাচ্ছে, কেমার দেখা যাচ্ছে। আর এখানে কোন একটা শো হচ্ছে, সবাই অনেক এনজয় করছে। আমরাও এখানে একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য সবাই কি এনজয় করছে দেখি। এখানে সবাই ছোটোখাটো এন্টারটেইনমেন্টস একটু এনজয় করে, বিকজ সবাই এত বিজি থাকে এখানে, মানে সব কাজের মাঝে দৌড়াদৌড়ির মাঝে ছোটোখাটো এন্টারটেইনমেন্টও ওদের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। এই তো আমাদের সামনে আছে অ্যাপল স্টোর। অ্যাপল স্টোরের পাশে আছে রান্ডেল প্লেস। এখানে একটা সুন্দর ফুলের দোকান আছে। ওরা সবসময় ক্লিন রাখে এভাবেই, যে একজন লোক কন্টিনিউয়াসলি পরিষ্কার করেই যাচ্ছে। আর ওরকম হার্ডওয়ার্কও করতে হচ্ছে না, ও জাস্ট একটা গাড়ি, ছোট একটা গাড়ি চালাচ্ছে, অ্যান্ড ওটার নিচেই ব্রাশের মতো দেওয়া, ওগুলো দিয়ে ক্লিন হয়ে যাচ্ছে সব কিছু। এই জায়গাটা অনেক অনেক ফেমাস, এখানে অনেকেই ছবি তুলে। এই জায়গাটা অনেক অ্যাস্থেটিক লাগে, বিশেষ করে এই বিল্ডিংগুলো অনেক আগের আর এত সুন্দর। এই যে অ্যাডিলেডের সবচেয়ে বড় কেমার্ট, এটা পুরো বিল্ডিং জুড়ে কেমার্টটা। ভিডিও করতে করতে দেখে নিটল নাই, নিটলকে খুঁজেই পাচ্ছি না। পরে পিছনের দিকে তাকিয়ে দেখি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে, ওই যে তার ফেভারিট জিনিস ওয়াচেস। That's Jaguar Monaco, one of the most expensive watches in the whole world, and it's particularly designed exclusively for Formula 1. এটা কি লুইস That's- হ্যামিল্টন পরে? No, লুইস হ্যামিল্টন পরে না। লুইস হ্যামিল্টন মার্সিডিসে যখন আচ্ছা। ছিল তখন IWC পড়তো, আর এখন তো ফেরারিতে ডিফারেন্ট টিমে। So that's Jaguar Monaco, one of my dream watches. It's very expensive. তাই? ওয়াও, গ্রেট। এখন আমরা ঘুরতে ঘুরতে ভাবছি কেমার্টেই যাই, কিছু টুকটাক জিনিস কেনার আছে। স্পেশালি আমার হাত মোজা কিনতে হবে, আমার হাত পুরো বরফ হয়ে আছে ঠান্ডায়। এই একটা কবুতর, আই লিটল বার্ড। এখন কেমার্টে যাব। কেমার্টের ভিডিওটা অন্য একটা ভিডিওতে আপলোড করবো, বিকজ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো টিল দেন বাই বাই, আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো।